দুনিয়াত কইলাম আমরা মানুষ আসলাম না, দুনিয়াতে আসিল হুদা জিন আর ফেরেশতা। এই জিন এত ঘন ঘন না, আমি যাহানো কইয়ান আমি ইশারা দাম আপনি আঙ্গুল তুললে কইয়ান। তো আমরা তো মানুষ তো আসতাম না, তখন এই দেশটাত আসিল জিন। কিতা আসিল? সবাই জোরে কয় না কি আছি? মঞ্চে যারা আছেন তারা কইয়ান। আমি কইলাম অনেক মাহফিল মঞ্চের তারা কয় না কেড়ে তারারে নামাইয়া নিচের থেকে কই না তুলছি। তখন কি হলাম আমি কি এখন আমার লুক আছে না, কই না লুক আছে না নিচে আমার আছে না রে নমুনা দেখছেন না? আওয়াজ লইয়া করে দেবো গা। যারা আওয়াজ করতেন পারবেন না আমি বললাম তারা নামাই দিতে বাধ্য হইব। আশা করি আওয়াজ করতে না পারলে আমরা নিজের দায়িত্বে নামা লইবেন না, আমরা আওয়াজ করি না উঠে হ্যাঁ বাসকারা দিয়ে তুলাম আমি সেই আছে না কি করবো যে আলিয়ে দান হইতো না লাগাই রে খেলা বাসে রে। সবাই আওয়াজ করেন, বলেন সুবহানাল্লাহ। ডরে কইছে, হ্যাঁ মনে করছে নামাই নি দেই এই ডরে এখন কইছে। তো যেই কথাটা কইতাম লইস্তা এই দুনিয়াতে আছিল কি? মাশাআল্লাহ কি আছিল? জিন। এই জিন আল্লাহ বানাইছে আদর কইরা এই অসভ্যের দলে মারা মারি কাটা কাটি ঝগড়া বিবাদ মনটা যা ধরছে তা করছে। আল্লাহ অতিষ্ঠ হইয়া কি হবে এই অসভ্যের দল জানি কত বুঝাইয়া টুজাই কথা তো শুনে না। পরে এই অতিষ্ঠ হইয়া আল্লাহ রাগ হইয়া ফেরেশতা ফাড়াইয়া জিনদের ফিডাইয়া অক্কর হোমান কইরা জমিন খালি কইরা লাইছে। এই ফিডাফিডির ভিতরে দিয়া একটা সুইটটা জিনে বাচ্চা গেছে গা, তার নাম হইল ইবলিস। কিবলিস, এই ইবলিসে বাচ্চা গেছে গা মাইদে দিয়া। তে আবার ওই মা বাপে যে ফিডা খাইছে তার এটা আবার মনে রয়েছে, তখন আমার আল্লাহ ফিডাতে বাঁচাইছে। ফেরেশতারা যেই ফিডা ফিরছিল সুইরা লাইছে সকল আবার সোহের সামনে দিয়া সব দেখছে একটা চিল্লেন যে রুড আবার উইজে গেইতেছে আমি না বাচ্চা রইছি। তে আবার এটা মনে কইরা তে বালা জিন হইছে পরে তারে আল্লাহ দায়িত্ব দিছে তুমি সব ফেরেশতারারে লেহাপড়া শিখাইবা। তখন তার উপাধি হলো মুআল্লিমুল মালাইকা, ফেরেশতাদের উস্তাদ। ফেরেশতাদের উস্তাদ হইছে। এই ফেরেশতাদের উস্তাদ হইয়া সারছে পরে এবার আল্লাহ চিন্তা করলো জমিনটা খালি ফেরা রয়েছে, ক্ষেত্রি খিল বালাগিরস্ত যারা তারা কোনো ক্ষেত খিল হালাই রাখে না। তারা কয়টা জৈন্তার দানা হইলেও বানিয়ে রাখে যে লাকড়িটাকে আগুন টাগুন ধরাইতে কাম লাগবো এই চিন্তা করে। তাইলে আইলের ভিতরে মানে সরের মধ্যে তারা আলু লাগায়, তারপরে ইয়া গম করে, তারপরে আর টমেটো করে, বিভিন্ন জিনিস কইরা মোটামুটি গৃহস্থরা আজ্ঞায়। তা আল্লাহ দর শুধু গৃহস্থ না, আল্লাহ হইল আহকামুল হাকিমিন। তিনি হইলেন রাহমানুর রাহিম, তিনি খালেক, তিনি মালেক, তিনি সাত্তার, তিনি গাফফার, তিনি আইয়ুব, তিনি ওয়াদুদ, যিনি রহমান, তিনি রাহিম। সুবহানাল্লাহ কয় না রে? আর আমরার মতো যে আল্লাহ মেহনত করে কোনো গৃহস্থকরণ লাগে না। আল্লাহ কয় কোন ফাইয়া কোন, আল্লাহ কয় হও লগে লগে হয়ে যায়। এখন আল্লাহ এই ফেরেশতা ফাটাইয়া জিনদেরকে ফিডাইয়া জমিন যখন খালি হইছে ভিতরে ভিতরে একটা আল্লাহ চিন্তা করছে এই জমিনটারে আবার আবাদ করণ দরকার, এমনি খালি রাখনের দরকার। সুবহানাল্লাহ কেন? এই জমিনটারে খালি রেখে লাভ নাই, এটারে লো আবার আবাদ করি। এই আবাদ করতে গিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা তখন ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করছে, সংসদের জরুরি অধিবেশন। এই সংসদরা আল্লাহর একটা সংসদ আছে, বাংলাদেশ যেমন সংসদ আছে, বাংলাদেশে সংসদ আছে। অহন্ত সংসদের আর সদস্যরা নাই, ঘরটা ফুরা রয়েছে মানুষটি নাই। ঠিক নি রে? ঘরটা আছে মানুষটি নাই। কেন চলে গেল? এমন কাম করছে তারা কেউ যাইতো কইসা না, তারা নিজের তে ভাগ্যা গেছে গা। ঠিক নি রে? কেউ কোনো দৌড়ানো দিছে না, কেউ যাইতো কোনো কইস না। আমার খুব খারাপ লাগছে। তারা না হইলে সবাই তো আর ভালো কাম করে পারতো না, কেউ ভালো কাম করে কেউ খারাপ কাম করে। তারা দেশ ছেড়ে যায় গর, তারারও তো এই গ্রাম এই দেশে বিডাবাড়ি আছে, তারারও তো ঘরদুয়ার আছে, তারারও তো আব্বা আম্মার কবর এখনও আছে। তারা দেশ ছেড়ে যাইব, এটা কারণটা কিতা? এটা আমারও খারাপ লাগছে। কারণ সবাই মিললে আমরা কইসলাম দফা এক দাবি এক, পদত্যাগ পদত্যাগ। সবাই কইছে পদত্যাগ করলে সারবো, আল্লাহ কয় না পদত্যাগ করলে সারতো না। দফা এক দাবি এক, দেশ ত্যাগ দেশ ত্যাগ। ঠিক কিনা? দিকে আমরা কইতাম না, আল্লাহ কয়। আল্লাহ এবারে উঠছে কে রে? থাক থাক না, আর উঠতো না, আর উঠতো না। এবার আর আইতো না, তোরা ডরে বাড়া দেখে যায় আওয়ানের নিয়ত আছিল। এবার যাইতে পারলে কোনো মতে সীমানাটা পার হইতে পারলে এমন আছে আর এই ফেলে আইতো না।
তোরা এত ধমক দিস কিন্তু ধমক তো আমি দিতে আছি মার হাবা বলা আপনারা তাজুবিটারে সুন্দর মাসাল্লাহ যে ইয়া মাসাল্লাহ হ্যাঁ সুন্দরই তোমারে অনেক ফিগার সুন্দর এমনি শরীর ঠিক রাখবা মুসলমানের ফুতাই তো বা বাঘের বাচ্চার মতো তারা জায়গাতে বাঘের বাচ্চাটারে জায়গাতে হ্যাঁ ভিতরে বও আরাম করে বও সুন্দর করে হ্যাঁ মাশাআল্লাহ জোরে কোন আমিন এখন ওই যেই কথাটা হয়েছিল এখন তো জমিন খালি জমিন কি ফুরানা খালি এখন আল্লাহ ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করছে সংসদের জরুরি অধিবেশন সেখানে স্পিকার হলেন স্বয়ং আল্লাহ মেম্বার অফ পার্লামেন্ট হলো সমস্ত ফেরেশতারা সব যখন গেছে বিভিন্ন এলাকা থেকে সবাই গেছে পরে তারা ফেরেশতারা দিকে আল্লাহ আপনি যদি হঠাৎ করে আপনারা ডাক দিয়ে আনছেন আজকে কি কোনো জরুরি আলোচনা আছে কয় যে সাংঘাতিক জরুরি আলোচনা আজকে আলোচনা কি মিটিংয়ের এজেন্ডা কি তখন আল্লাহ কইছে কথাটা কইছে লক্ষ কোটি বছর আগে তখন মানুষ বানাইছে না খালি চিন্তা করছে তখন আলোচনাটা হইছে আমরা পশ্চিম সিং মাহফিল আইবে এই আলোচনাটা কি তো হয়েছিল এটার জন্য হুনতাম পারি ১,৫০০ বছর আগে জিব্রাইলের মাধ্যমে কোরআন শরীফ ও নবীজির কাছে পাঠাইয়া এই কথাটা কি আজ জন্য অনেক আগে মানুষ আসে পড়ে না মানুষ বানানোর আগে এই বানানোর আগে আলোচনা হয়েছে সেই আলোচনা কি তো হয়েছে আপনারা শোনাই লাইছে কথাটাকে আপনারা শুনা লাইবে আমরা অনেকেই পারি অনেকে জানি চলেন সবাই মিলে পড়ি কোরআনে ঢোকার আগে আমরা শয়তান থেকে ফানা হয়েছে যিনি রহমান যিনি রাহিম তার নামে চলো শুরু করি সবাই পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা আল্লাহ ডেকে বললেন ও ফেরেশতারা আমি একটা কওম আমি একটা কওম আমি একটা সম্প্রদায় আমি একদল মানুষ বানাইতে চাই ফেরেশতারা কয় বানাবেন না আল্লাহ কয় কেন বানাবো না কয় আর আগে না জিন বানিয়েছিলেন ওরা মারামারি কাটাকাটি ঝগড়া বিবাদ করলো মানুষ বানাবে না মনিত করবে ঝগড়া বিবাদ করবে মারামারি কাটাকাটি করবে দোকান বাকি খাইয়া ঘুরাবে হাওলাত নিতে পারলে দিতে চাইবে না রেন্ডি করুই গাছ লাগাইয়া আর এক বেড়ার উড়ান বেড়াই আন্দাইর করে লাইব মানুষ বানানোর দরকার নাই বুড়ার বাক্স লইয়া উঠটা দিব হুজুরে আবগাইয়া বন এখানটা ধমক দিয়েন এখানে বোধ তুললে দেওয়ান লাগবো নমুনা খারাপ বেড়া ওয়াজটা মাত্র শুরু করছি ফাইজদামি শুরু করছে আমরা বেয়াদবের দল আজব আমিন কন আমিন জোরে কন ফেরেশতারা কয় বানাইয়েন না মানুষ কোনো বানা যে এই ফেরেশ জিন্দি দেখছেন না কিটা করছে এ মানুষ কি যাইতে করব মানুষ বানানোর দরকার নাই আল্লাহ তাদের বুদ্ধি শুনলেন না যুক্তি শুনলেন না আল্লাহ তাবারক ওয়া তাআলা কত সুন্দর করে জবাব দিয়ে দিলেন আল্লাহ বলেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন আমি যা জানি তোমরা তা জানো না বলেন সুবহানাল্লাহ মানুষ বানানো হয়ে গেল চাচাইছে সবাই জায়গা দাও সরা চাচাই যা লুক দহনের লেগে চাইছিল দেখছেন চাচা সামনে ফেলছেন না কারবার ঘটে গেছে গা আপনার কান্দা আল্লাহ কবুল করে লাইছে বন মাস চাচায় কয় যে লোক দিল না আমার ধৈর্য কান্দনের বাহির হয়েছে আমি গাও ধৈর্য ধরেন লোক জাগানি দিতেন পারেন চান না কারবার তো চাচা ঘটে গেছে কেন আল্লাহ কবুল কয় না রে জোরে কয় না আমি আরো জোরে আমি ও মুসলমান মন দিয়ে শুনো রে ভাই
এখন আল্লাহ মানুষ বানাইলাইছে। আগে আসিল জিন আর ফেরেশতা, এখন বানাইছে মানুষ। তৈলে যা তৈল কয়টা? আগে আসিল জিন ফেরেশতা দুইটা, অহন বানাইছে মানুষ কয়টা হইছে? জোরে কথা কয়েন কয়টা? লড়াছড়া করেন না। এখন হইয়া গেছে তিনটা। আবার আপনারা জিগাইয়া হনার বেহতেরা মানুষ আমরা দেশও নাই, সব মাশাআল্লাহ চালাক হইয়া গেছে। আবার তোমরা জিগাই এক আহা কি করতেছ? আচ্ছা হ্যাঁ ঠিক আছে। একটা ক্লাসের ভিতরে যদি 3 জন ছাত্র থাকে, রোল নাম্বার এক হয় কয়জনের? কথা কইেন কয়জনের? রোল নম্বর এক হয় একজনের। এখন মনে করেন কংসনগর ডাক আলেম মাদ্রাসায় ক্লাস 2-এ মনে করেন 3 জন ছাত্র। এখন হেডমাস্টার স্যারে আমরা প্রিন্সিপাল হুজুরে জানে কোন ছাত্ররা ছাত্র বালা, কারণ তার রুল্লান এক হইব। পরীক্ষা ছাড়ে তারা টের পায় ক্লাস করতে করতে। এখন একজন যদি এক দিয়া লায় যে তার নাম্বার 2 হইছে রোল নাম্বার, হ্যাঁ তার বাপে আইয়া হুজুর মারত ধরব। আপনি হেবাডার ফুতের এক দিয়া লাইছেন, আমার ফুতে তো মাফলো ওজনে 5 কেজি বেশি। অবশ্যই আপনি তার মায় দেশি মুরগার ডিম খাওয়াইছে, আর না হলে তারে আপনি এক দিলেন কোন বুঝে। এলেগা ওই আল্লাহ চিন্তা করলো আমি কোনো ফখলনের দরকার নাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা আবার চিন্তা করলো জাত হইয়া গেছে গা 3টা ফেরেশতা, জিন, আদম। আবার একজনটা তো ফার্স্ট বানান দরকার। আল্লাহ তাবারক ওয়া তাআলা আবার 3 জনের সামনাসামনি আইনা কিছু জিনিসপত্র একখানো করছে। কোরআন শরীফ এটার বর্ণনা আল্লাহ দিছে। কিছু জিনিসপত্রের কথা কইছে, জিনিসটার নাম কইছে না। আমরা বুঝনের লাগিয়া এখনো যে দিয়া সেরি দিয়ে আমরা বুঝালাম। কিছু জিনিস না আল্লাহ ডাক দিয়া কয় এই এখন তোমাদের পরীক্ষা হবে। কয় রাজি। তারা পরীক্ষাত রাজি হইছে। আমরা দেশের তারা পরীক্ষার কথা শুনলে শৈল কাপ দিয়ালায়, ঠিক কিনা? পরীক্ষা দিয়া কেউ জান্নাতে যাইতো রাজি হয় না। ওই কোনায় চারটাতে খাচ্ছত খারাপ হয়ে গেছে গা, মনে করছে কোনো মতে বুচ্ছুর করে জান্নাত খেলায়। এত সোজা মনে করছে? পরীক্ষা দিয়া নি যাইতেন পারেন চান না, কাফাকাফি কইরা লাভ হইতো না। পরীক্ষা দেওয়ান লাগবো হেমনে রেডিয়ন। একটা কথা তো মনে পড়ছে, এটা কি কইলে তা ওই পরীক্ষার হল গিয়া সেটা একটা বইয়া বইয়া কাঁপতে আছে যে টুলো বইয়া কি আই আই বাচ্চা আই বাচ্চা বসো ওমা বই বই না তেল ঠাবে না ওমা তার যাতাই দিয়ে বইতেন পারেন না, তুই উঠতে পারতি না নমুনা খারাপ। ওমা তে বই বই না ভালো করে আরাম কইরা। আরে এটা কিতা তো যা এর দুরা ফলা ফেসা বেলে তো বইসুত কিনতে হয় না ইয়া সরসায় সব কথা নিয়ে একটু খেয়াল করেন। মাহফিলে পরিবেশ নষ্ট করার জন্য এই সমস্ত আস্তে আস্তে চলে দাও। আমিন কর তাজু করে তাজু লুক খেয়ে রয়েছে আপনি তাজুয়ে থাকতে হয় না। একটু বসেন সবাই, জরুরি কথা আছে হলো। হ্যাঁ আমিন কর, জুড়ে বলেন আরো জুড়ে। এখন ছাত্র হয়েছে কয়জন? কথা না কয়জন? জিন, ফেরেশতা, আদম। কিছু জিনিসপত্র এক সামনে রাখা সেটা এখন আল্লাহ 3 জনটা ডাক দিছে। এখন পরীক্ষা হইব। ওই যে কথাটা মনে পড়ছে এটা কি কইলে তা ওই পরীক্ষার হলো গিয়া একটা বইয়া বইয়া কাঁপতে আছে। বেঞ্চ হইল কাঠের, ফ্লোর হইল লোহার। তো কাঠের বেঞ্চের ভিতরে বইয়া সেটা ফ্লোর যে ফাঁকা, ফাঁকার ভিতরে যখন ঠেরি দেয় তখন আওয়াজ হয়নিও। আমার কতক্ষণ টুলের টান ফললে আওয়াজ হয়নি। তো টুলটা যখন কাঁপতে আছে তখন আওয়াজ হুন্ডা ঠেরি করতে আছে। এই আওয়াজ হুন্ডা হেডমাস্টার স্যারে দৌড়ে যাইছে কি তার এখন কি আর আওয়াজ দৌড়তে আইয়া সেটা দেখে তে বইয়া বইয়া টুলের মধ্যে বইয়া বইয়া কাঁপতে আছে। এমন কাপ স্যারের বাড়ি ডর দৌড়ে গেছে গা, তার কি কাপ দিয়া জ্বর উঠে গেল না কি তা এমনি কাঁপতে আছে। স্যারের আইয়া কয় তুমি কাঁপো কেন? কয় কাফি না স্যার। কমা তোমার কাফার আওয়াজ হইন না আমি আইলাম, তুমি কও কাফো না। এখন কাপটা এখন রাখেন, এটা কাম আছে এখন। কয় যে তুমি দি কাঁপতে আসো? কয় জি না স্যার কাফি না। কারণ তুমি কাঁপতে আসো আমি আওয়াজ হইন না আইলাম। কয় যে না স্যার কাফি না। কই আসি না তে সামনের বেঞ্চের মধ্যে হাত দিয়া বসে কাফাটা কমানের লেগিয়া ওখান বউন্ডারও কাফে দরুন্ডারও কাফে। কাফা কি কমছে না বাড়ছে রে? তে যখন থার থারাইয়া কাঁপতে আছে
স্যার এর পরে কইতাছে কাউ তুমি কি শুরু করছো, তুমি তো একটা ঘটনা ঘটাই লইবা, তুমি এমনি কাঁপতে আসো কে রে? স্যার কাফা দহনও শুরু হইছে না। এত কাফের ভিতরে কাফা শুরু হইছে না, কাফা শুরু হইব কমলা। কয় স্যার খালি প্রশ্নটা এত দিলে না, দেখবেন কাফা কারে কয়। কাফা দহন শুরু হইছে না, কাফা টের পাইবেন কতক্ষণ পরে। মুসলমান এখন ছাত্র হয়ে গেছে 3 জন। কয়জন? আল্লাহ ডাক দিলেন ফেরেশতা, কয় জি আল্লাহ, কিছু জিনিস আল্লাহর সামনে লইয়া বইছে। এবার ফেরেশতারে ডাক দিয়া কয় মনে করেন এটা কি তারে? ফেরেশতা ফেরেশতায় কতক্ষণ ছাইয়া রইছে। ডাক দিয়া কয় আল্লাহ এটা কিতা কইতাম পারতাম না, আপনি তো আমরারে বানাইছেন, আমরার খানাও নাই, উনফাস নাই, বুক্তিরাস নাই, আমরার পিপাসাও লাগে না, পানিও লাগে না, আমাদের খোদাও নাই, খাবারও নাই, এটা কি জিনিস এটা বলতে পারবো না, তো রাখো এটা না জানলে। এবার আল্লাহ ডাক দেয়া কয় এটা কি তারে? আল্লাহ দোয়া দেখছি না, এটাই ফুইলা দেখলাম, জীবনেই তা কোনো কামও লাগছে না। আল্লাহ কইছে এইটা কিতা? আল্লাহ এইটার নামও জানি না। এখন ফেরেশতা কি পাস না ফেল? কথা কন, পাস না ফেল? এবার আল্লাহ ডাক দিছে, এই ফেরেশতায় ফেলে কয় জিন করে। আল্লাহ আমি দয়ানে কয় এটা কি তারে? জিন। আল্লাহ ওই ফেরেশতার যেই মত আমারও সেই মত, মানে ফেরেশতাও পারে না আমিও। এটা কি তারে? কয় ফেরেশতা না কইল ওই যে ওইটা আর কি, এটা জানে না। কয়টা কি তাই এটাও জানি না। আবার ডাক দিছে আদম, কয় লাব্বাইক, সুবহানাল্লাহ কয় না। আমরা আব্বা আদম রে। আল্লাহ ডাক দিয়া কয় আদম রে। কয় লাব্বাইক, ইয়া আল্লাহ কি বলেন? কয় এটার নাম কি? আল্লাহ আগে শিহাই দিয়া রাখছে আব্বারে। আব্বাই মাশাল্লাহ বড়বড়াইয়া কইয়া দিছে, কয় আল্লাহ এটার নাম হইল কাফ, এটার ভিতরে দুধ খায়, গরম চা খায়, গরমটা যেন এত না লাগে এর লাগে দেইরা জিনিসটা বানাইছে, এই জায়গাটা দইরা খাইলে এত আর গরমটা লাগতো না, এটার নাম হইল কাপ। কয় মাশাল্লাহ এটার নাম কিতা? কয় আল্লাহ যে ফত বিয়াত অহনার গামছা নাই, আগে না ফালার লগে গামছা বান্ধা দিয়া রাখতো, খাইয়া সেরা সকলে হাত মুচ্ছা বাজ যাইতো গা, যেইতে লাস্টে মুছত তার গুসলের কাম লাগতো। সকলের টিতে লাগিয়া সারছে, এতে গেছে মুস্ত, তারটা কি পরিষ্কার হয়েছে না? সকলের টি লাগছে তারা তো, তার মাশাআল্লাহ গুসলের কাম লাগিয়া গেছে গা। আল্লাহ ও আল্লাহ, এখন আর ওই বিয়ার মধ্যে জাফতের মধ্যে গামছা নাই, এখন টেবিলের ভিতরে টিস্যু বক্স দিয়া রাহে, আত্মুচ্ছা হালাই দিয়া বাজ্যে গায়। কয় মাশাআল্লাহ এইটার নাম কি তারে? আল্লাহ এটার নাম মাইক। এহেন দিয়া ডুহে আসতে, হেন দিয়া বারোয় জুড়ে। এই জায়গাটা সুবহানাল্লাহ কইছিলেন তো লইয়া পারবেন না। আব্বাই কি ফেল না পাস? টান্না টুন্না না গোল্ডেন এ প্লাস? আব্বাই ফাঁস করে লাইছে রে। আল্লাহ খুশি না বেজার? আল্লাহ কয় যে এইটা চাইতাম পাইছি এইটা রে, আমি তো আদম রে বানাইছিলাম, ফেরেশতারা তো নাই করছি, এখন তো আমার আদমে ফার্স্ট হইয়া গেছে। আল্লাহ ডাক দেখো আদম ফুটে, আল্লাহ আমি দয়ান হয়ে আছি, কয় তোর একটা সার্টিফিকেট দিতাম চাই। আল্লাহ সার্টিফিকেটের আশায় কোনো পরীক্ষা দিছি না। কয় তুই যে ফার্স্ট করলি, বাংলাদেশ যদি 5 পাস করলে সার্টিফিকেট পায়, তো তুই তো একটা ফা নাই। আল্লাহ আপনি খুশি হইয়া দিলে আমার আপত্তি নাই। আল্লাহ ডাক দেয়া কয় আদম রে, ও আদম, দেখা না দেখা লক্ষ লক্ষ মাখলুকাত আমি বানাই রাখছি। আসমানের ভিতরে এমনও তারা আছে রে, যেই তারার আলো এখনো আসে নাই, আসবে কিনা বিজ্ঞানীরা জানে না। এমনও নক্ষত্র আছে রে, যেটা খালি চোখে দেখা যায় না। এই পৃথিবীটা হইল, এই সূর্যের হইল পৃথিবীর 13 লক্ষ গুণ বড়। কত লক্ষ গুণ? 13 লক্ষ গুণ বড় হইল পৃথিবীর চাইতে সূর্য। সূর্য তার চাইতে কোটি কোটি গুণ বড় তারা এমনও আকাশে আছে, কিন্তু কেউ দেখে না, আমরা জানি না। আল্লাহ ডাক দেয়া কয় যত মাখলুকাত আছে, যা কিছু আছে রে, জিন কও, ফেরেশতা কও, আদম কও, ছাগল কও, গরু কও, দাও দত্ত জানোয়ার, যা কিছু আছে
ও আদম তুই যে পরীক্ষায় পাস করলি তোর একটা সার্টিফিকেট দিতাম। আল্লাহ কোন সার্টিফিকেট দেবেন দিয়ালান। এবার আল্লাহ ডাক দেয়া কয় তোর সার্টিফিকেট হইল তুমি হইলা সমস্ত মাখলুকাতের মাঝে সেরা, আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা। বলো সুবহানাল্লাহ। আপনার আব্বা আদম আমরার কি হয় কতক্ষণ আদম আমরার কি হয় আব্বা। আব্বা আমরার আব্বা সেরা আব্বা। আব্বা তো আসিল বেড়া যাইতে আব্বা বাহের করে রয়েছে আমরা হিয়ালের চাও। আমরা তো বেড়া বাপ তো আসিল ডাক। এখন আব্বায় ফার্স্ট হইছে পরে আল্লাহ ডাক দেয়া কয় ফেরেশতা কয় জি আল্লাহ। কয় ফার্স্ট হইছে কারারে? আল্লাহ দেহার ভিতরে তো আদমে ফার্স্ট হইছে। কত তো আদমরে একটু সম্মান করা লাগে না? এবারে ফার্স্ট হইছে রুল নাম্বারে কইছে এবারে কিন্তু সম্মান করবা না? তো আল্লাহ ফেরেশতাকে আল্লাহ কি সম্মান করতা? আদমরে একটা সেজদা দাও। সুবহানাল্লাহ না কেন? ফেরেশতায় দৌড় দিয়ে গিয়া আদমরে সেজদা দিয়া লাইছে। জিন করে আল্লাহ আমি দেখেন দিয়া তো আদমরে সেজদা দে। না আল্লাহ আমি আদমরে সেজদা দিতাম পারতাম না। আউযুবিল্লাহ কইতেন না? তর্ক করছে কার লগে? হুকুম লঙ্ঘন করছে কার? আমার কথা কেন কার? আল্লাহ কইছে সেজদা দে। জিনে কয় পারতাম না। কয় কে রে পারতি না কে রে? আল্লাহ আমার কাছে যুক্তি আছে। কয় যুক্তি কি তা? তুই যুক্তি হলো হইছ? এই যুক্তি হলো তুই, যুক্তি হলো তুই আমার লগে তর্ক করস। এই তুই কি যুক্তি ক? কি যুক্তি ক? আল্লাহ তুমি আদমরে বানাইছো কি দিয়া? কয় মাটি দিয়া। আমারে বানাইছো কি দিয়া? কয় আগুন দিয়া। কয় খালাকতাহু মিনাত তিন খালাকতানি মিনান নার। তুমি তারে বানাইছো আদম দিয়ে মাটি দিয়া, আমারে বানাইছো আগুন দিয়া। মাটির একটা চাক্কা লইয়া উফরের ফাইলিটা দিলে এটা আবার নিচে নাইমা যাইগায়। আগুনটা ধরাই দিলে যাতা দিয়েও ধৈরা রাখন যায় না, জিব্বারে উফরের দিকে উঠটা যাইগায়। যে আগুন নিম্ন, যেই মাটি নিম্নমুখী এই মাটি নিচে পড়া থাহে। এই মাটিটা আমি কেন সাজদা দেব? আমি ঊর্ধ্বমুখী আগুন, আমি মাথা নত করতে জানি না। আমারে সাজদা দিব আদমে, আমি আদমরে সাজদা দেম কি করতাম? এই কথা কইছে পরে আল্লাহ খুশি হইছে না রাগ হইছে? আল্লাহ কয় বেয়াদব আমার লগেতে যুক্তি দেখায়। আমি কইছি সাজদা দিত, কত বড় বেয়াদব বের হ বারো হেনতে। এই ধমক দিছে পরে ফেরেশতায় দো জিনে দো আল্লাহরে চিনে। আল্লাহ ও তুমি যখন কইয়ালাইছো বারো আমি কোনো থাকতাম পারতাম না। তুমি যখন আমারে কইছো বের হও আমি কোনো থাকতাম পারতাম না। আল্লাহ আমার এই ক্ষমতা নাই। তুমি কোন বললে ফায়া কোন, তুমি হ বললে হয়ে যায়। সুতরাং আমি কোনো থাকতাম পারতাম না। তবে যাওয়ার আগে একটা কথা আছে। কয় কি কথা? আজ মাসের 29 তারিখ আপনি লাথি দিয়া চাকরিটা বার করে দিবেন। 30 তারিখ বেতন দেওয়ানের কথা। একদিন আগে লাথি দিয়া বার করে দিবেন, বেতন দিব কারা? সুবহানাল্লাহ কোন নাকি রে? কায়দার কথা শিখালাইছে রে শয়তানে রে। কয়েকটা আপনি আমারে 29 তারিখ লাথি দিয়া বার করলে আমি কি মানি নাকি? আমারে বেতন দেওয়ান লাগবো। কয় কি বেতন চাও? কয় 3টা জিনিস চাই। কয়টা? ওই যেন তো কথাটা আইছে আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয়নিও। ওই যে শয়তানটা দিছে তো। কয় 3টা জিনিস চাই। কয় কি 3টা জিনিস চাও? 1 নাম্বার সারাটা জীবন জান্নাতে রইলাম, ফেরেশতাদের লেখাপড়া করাইলাম, এমন একটা জায়গা নাই গো মাওলা যেই জায়গাটার ভিতরে আমি ইবলিস সাজদা দেই নাই। আমি মুআল্লিমুল মালাইকা, আমারে তুমি লাথি দিয়া বার কইরা দিলাই আদমের লাগিয়া। তোমার এই আদমে বাঁচবো কয় বছর? কয় আদমে বেশি দিন বাঁচত না, তবে আদম সন্তান থাকবো কিয়ামত পর্যন্ত। কয় যদি আদম সন্তান কিয়ামত পর্যন্ত থাকে গো আল্লাহ, তোমার এই আদম সন্তান কেমনে জান্নাত থাকে আমি দেখা দিতে আসি। কেমনে জান্নাত যায় আমি দেখা দিতে আসি। ওপেন চ্যালেঞ্জ। শয়তানের চ্যালেঞ্জ দিছে আল্লাহর লগে। তোমার আদমরও জান্নাত থাকতো দিতাম না, আর আদম সন্তান জান্নাত আইতো দিতাম না। আমারে 3টা জিনিস দিবা। কয়টা? ঘুমাইলেছ না? বাইক ছেড়ে দিতা? কয়টা? আওয়াজ কইরা, গলাটা জাড়া দিয়া, শরীরটা লাড়া দিয়া। কয়টা? কয় 3টা জিনিস চাই। কয়টা? 3টা জিনিস চাই। কয় কি চাও বলো? আরে আমার আল্লাহর কাছে অভাব আছে রে, কি চাও বলো? এবার শয়তান কয় কিয়ামত পর্যন্ত যদি আদম সন্তান থাকে, আমি ইবলিসকে তুমি কিয়ামত পর্যন্ত হায়াত দাও। আল্লাহ কয় যা দরখাস্ত মঞ্জুর। সুবহানাল্লাহ কইতেন না?
আল্লাহর কাছে চাইতে দেরি রে, অদনি আস্তাজিব লাকুম, চাইতে দেরি রে, দিতে দেরি নাই। এই ব্যাপারে পরে কথা আইতে আছে, টের পাইবা। কোন জায়গা তাইয়া বইছ জায়গা চিনো না, কোন জায়গায় আইসা কথা শুনতে আসো আন্দাজ বুঝো না, সিফা দিয়া বউ কথা আইতে আছে। 1 নম্বরে হায়াত চাইছে কিয়ামত পর্যন্ত, আল্লাহ কয় যা মঞ্জুর। 2 নম্বরে কি চাস? আমি তো সব মানুষটা খালি ফ্যাস লাগায়াম, জান্নাত যাইতো দিতাম না, খালি এতান্ডিরে শয়তানি করায়াম, এতান্ডিরে দিয়া জাহান নামের লাকড়ি বানায়াম। এখন আমার একটা কাম করো। আমি কইলাম মেহনত করে খাইতাম পারতাম না, আমার চাকরি বাকরি নাই, আমি মেহনত করে খাইতাম পারতাম না, আমি ঘরে গিয়া যেন দেখি খানা রেডি। আল্লাহ কয় যাই ডো মঞ্জুর। সুবহানাল্লাহ কইতেন না? দরখাস্ত না কয়টা? কথা কয়টা সকলে? আপনাকে কথা থামাই লইছে? দরখাস্ত কয়টা রে? 1 নম্বরে হায়াত। 1 নম্বরে কি? 2 নম্বরে রিজিক, আমি মেহনত করতাম পারতাম না। কয় 3 নম্বরে কি চাস? কয় জামাই বউয়ে ফেস লাগায়াম, বাহে ফুতে ফেস লাগায়াম, ভাইয়ে ভাইয়ে ফিডা ফিডি লাগাই দেন, ফাড়ায় ফাড়ায় ঝগড়া লাগায়াম, বাডার হালাই দেন, পুলিশ আইয়া অ্যারেস্ট করে লইয়া দেব, খেত বেচানের কাম লাগাম, দলে দলে ঝগড়া লাগাই দেন। ক্ষমতা একতারা ফাইলে আর ছাড়াই তো দিতাম না, আঞ্জা দিয়ে দৌড়া বইয়া থাকবো। এরপরে দেশের মধ্যে রাহাজানি লাগাই দেয়, একতারা কইব ছাইরা দেন, হেতারা কইব ছাড়তাম না, তো ফিডা ফিডির লাইন হইব, লাশে লাশে দেশ রক্তে রঞ্জিত করে দেবা। আমি শয়তানরে আপনি চিনছেন না, আপনার আদম কেমনে জান্নাত যা আমি দেখা দেন। 3 নম্বরে আপনি আমারে এমন একটা ক্ষমতা দিবেন, আমি ইউনুস সওদাগরের লগে বাজারের আরেক বেড়ার ফেস লাগাই দিয়া তারা মাইদে দিয়ে 8টা জায়গাম, ইউনুস সওদাগরও যেন না দেহে, হেবাটাও যেন না দেহে, আমি রোগে রোগে ঘুরাম, রেশায় রেশায় ঘুরাম, আমারে যেন কেউ ধরতে না পারে। আল্লাহ কয় যা দরখাস্ত মঞ্জুর। দরখাস্ত কয়টা রে? কথা কেন? দরখাস্ত কয়টা? 3 দরখাস্ত মঞ্জুর। এবার 3 দরখাস্ত যখন মঞ্জুর হয়েছে, শয়তানি কি তা কয়? কইলে তা কইলে যাবে শয়তানে কয় আল্লাহ তুমি আদম বানাইছো জান্নাতে থাকবো, বেড়াও দো, যেই 3টা জিনিস আল্লাহ আল্লাহ করে চাইয়া লইছি, ও তোমার আদমে জান্নাতের মুখও দেখতো না, সবদির আমি জাহান নামের লাকড়ি বানায়াম, সবদিরে দিয়া গোনা করায়াম। আল্লাহ কয় কত বড় সাহস রে, তা আমার সামনে খেলুইয়া আমার লগে চ্যালেঞ্জ দেয়। এবার আল্লাহ ডাক দেয়া কয় তুমি যখন কইছো চ্যালেঞ্জ, এবার আমার কথাটা কদুর হইন না যাও, আমার বান্দারে দিয়া তুমি 70 বছর গোনা করাইবা, 80 বছর গোনা করাইবা, গোনা করতে করতে পাহাড় পরিমাণ গোনা জইমা যাবে। আমার বান্দায় শেষ রাত্রে উঠটা রে ঠান্ডা পানি দিয়ে উজু কইরা, সুবহানাল্লাহ কইলা, আমার বান্দায় ঠান্ডা পানি দিয়ে উজু কইরা যখন সবাই ঘুমায়, আর আমার বান্দায় যখন টাট্টা দিয়া সেজদাত ফিরা যাইব গারে, আল্লাহর কুদরতি ফাউডির ভিতরে যখন আঞ্জা দিয়া দইরা লাইব, গাল ভাইয়া ভাইয়া যখন পানি দি ছাইরা দিব, ওই চোখের পানি নাকের মাঝামাঝি আসার আগে আমার বান্দার পাহাড় পরিমাণ গোনা আমি আল্লাহ সেকেন্ডের ভিতরে মাফ করে দেব।